সকাল বন্ধুরা। কাল রাত্রে রামেশ্বরম থেকে ট্রেন ছিল। ট্রেনের মধ্যে সারা দিনের ক্লান্তিতে আর ঘুম না এসে পারে, তাই ট্রেনের কোনো ফটো আমরা দিইনি। আমরা আবার এখানে সকালবেলা পৌঁছে এসেছি, মানে ভোর রাত্রে ঢুকলাম নাগেরকোয়েল টাউনে। নাগেরকোয়েল টাউন স্টেশনটা খুব ছোট্ট, কিন্তু খুব সুন্দর। সুন্দর তো আমাদের এখানকার স্টেশনও, কিন্তু ওখানকার মতো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। স্টেশনটা এত নিট অ্যান্ড ক্লিন, মানে কি বলবো, অত সকালবেলায় এরকম একটা পরিবেশ। আমাদের এখানেও সিঙ্গুর টিঙ্গুরের দিকের স্টেশন কিন্তু এরকমই হয়, কিন্তু পরিষ্কারটা কিন্তু ওখানকার মতো নয়। তো যাই হোক, একটু ভোরের আলো ফুটে আকাশটা পরিষ্কার হতে এই বাইরে খেতে বেরিয়েছিলাম। সকালবেলা খুব খিদে পেয়েছিল, রাতের ট্রেনের খাবার ঠিকঠাক মতো ভালো লাগেনি। তো যাই, এই কারণে সকালবেলা আনলাম না, স্টেশনে খাবো না, স্টেশনের বাইরে দেখলাম গরম গরম একটা জায়গায় ওই ইডলি হচ্ছিল, তো সেটাই খেতে বেরিয়েছিলাম। দুজন দুজন করেই গেছি খেতে, কারণ ব্যাগ আছে, ব্যাগ সামলাচ্ছে। তো আমাদের যেটা হয়েছিল সেটা হলো, এখান থেকে আমাদের ট্রেন হামসাফার। আমরা এখান থেকে যাব আলফুজা। আলফুজা থেকে আমাদের বাই অটো, ওখান থেকে আমরা যাব আলেপ্পি। আমরা আলেপ্পিতে আজকে থাকবো, থেকে পরের দিন আমরা আলেপ্পি থেকে আবার চলে যাব অন্য জায়গায়। তো যাই হোক, ট্রেন এসে গেছে। ট্রেনেও সেরকমভাবে আর কিছু করিনি, একটু ঘুম ঘুম ভাবছিল, কারণ ঘুম কাটাতে হবে, কারণ গিয়ে আমরা হোটেল করবো না, আমরা ভেবেছি আগেই আমরা ব্যাকওয়াটার যাব। সেই কারণে ট্রেনে উঠেই আবার ঘুম। নেমে গেলাম আলফুজা। ট্রেন বেরিয়ে গেল আমাদের ছেড়ে। আলফুজা স্টেশনের বাইরে এসেছি অটো বুক করার জন্য। না, এখান থেকে আমরা কোনো গাড়ি টাড়ি করিনি, আমরা অটোতেই গেছি। ওই অটো ইউনিয়নের একটা কাউন্টার, ওখান থেকে আমরা অটো বুক করেছি। এখানকার সার্ভিস খুব ভালো, কোনো দরাদরি নেই, কিছু নেই। সমস্ত ইউনিয়ন দিয়ে এরকম অফিস করে রাখা আছে, ফিক্সড রেট, রেট চার্ট ঝোলানোই আছে, এবং সবার জন্য একই ভাড়া। শহর খুব ছোট্ট, কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন। তো আমরা যাই হোক এই চারজন অটোতে উঠে পড়েছি। এখন সবারই চোখে মুখে একটা ক্লান্তির ছাপ তো রয়েইছে, কারণ এই ট্যুরটা এরকমভাবেই আমাদের চুজিং। যাই হোক, ব্যাকওয়াটার এইখান থেকেই শুরু, এখানে ছোট ছোট ডিঙি নৌকার মতো রয়েছে। তো আমরা এখান থেকে এখন যাচ্ছি ব্যাকওয়াটারের উদ্দেশ্যে। আর আজকে বিকালে, মানে আজকে রাত আমরা ব্যাকওয়াটারের সামনাসামনি কোনো হোটেলে থাকবো না। আমরা ঠিক করেছি আমরা সি বিচের ধারেই কোনো হোটেল বা হোমস্টেতে কিছু একটা নেবো। এখানেই সমস্ত মোটামুটি এই পার ধরেই গেলেই সমস্ত সব এই ব্যাকওয়াটার শুরু হয়ে গেছে। এখানে এই বড় বড় হাউস বোট আছে, লঞ্চ আছে। হাউস বোট আমরা রেন্ট করিনি, হাউস বোট রেন্ট অনেক বেশি ভাড়া বলছে। আর যেটা হচ্ছে, ওই হাউস বোটেই থাকতে হবে। ওরা সেই এই এখনও আমাকে 2 ঘন্টা ঘোরাবে, সকালেও 2 ঘন্টা ঘোরাবে, খালি হাউস বোট এসে এখানে নোঙর করে দেবে সাইডে, আর রাতের খাওয়া দাওয়া দেবে, বিকেলের ইভিনিং স্ন্যাক্স দেবে। কিন্তু পার হেড মানে প্রায় 7,000 টাকা থেকে শুরু, 10-12 হাজার টাকা আরও উপরেও আছে। তো আমরা অযথা আমরা ওইসবের মধ্যে যাইনি। আমরা সিম্পলি 2 ঘন্টা, এটা না 3 ঘন্টার জন্য আমরা ভাড়া করে নিয়েছি, যে আমাদের এখানে বিকাল অবধি আমরা কাটাবো। কাটিয়ে আমরা আমাদের হোটেলে চলে যাব। আমরা গিয়ে একটু সি বিচের ধারে যাব, আমাদের ব্যাকওয়াটারের থেকে সি বিচ বেশি বেশি ভালো লাগছে, তাই আমরা ওখানেই যাব ঠিক করে নিলাম। তো যাই হোক, লঞ্চ, এই আমাদের ছোট্ট একটা যে কি বলবো, লঞ্চ স্টিমার যাই বলুন, ডিঙি ছেড়ে দিয়েছে। আমরা এবার এখানেই মোটামুটি সকালবেলা, সেই যে কালকে রাত্রের ড্রেস কিছুই চেঞ্জ হয়নি, না ঠিকঠাকভাবে শোয়া হয়েছে ট্রেনে একটা রাত্রির। দুপুরবেলাটা আবার ওই হামসাফারে একটু শুয়েছি, আবার এখানে এসে উঠে পড়েছি এই জেটি লঞ্চের মধ্যে। তো যাই হোক, ওই বড় বড় সব হাউস বোটও বেরিয়ে গেছে, আমরাও বেরিয়ে পড়েছি সবার সাথে। এই গিয়ে এবার একটা বড় সাগরের ধারে চলে যাবে, সেখান থেকে এই চারিদিকে ঘুরবে। তবে এখানকার লোকালিটিটা খুব সুন্দর লাগলো দেখে। এই সব ব্যাকওয়াটারের ধারেই সবার দেখুন বাড়িগুলো, কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ। আর সবার বাড়ির সামনেই একটা করে ডিঙি নৌকা, ছোট স্টিমার এরকম লাগানো আছে, যাতে ওরা যাতায়াত করতে পারে। ওই যে একজন যাচ্ছে দেখা যাচ্ছে। তো সবার বাড়িতেই, আর সবারই এরকম ধারে ধারে সব বাড়ি, আর এই হাউস বোট আর ছোট ছোট ইয়ে যাতায়াত করছে। এই আর একটা ডিঙি নৌকো, একটা মোটর লাগানো লম্বার মধ্যে চলে গেল। আর
বাড়িগুলো কত সুন্দর, গাছগাছালির চারিদিকে সবুজ, এবং প্রত্যেকটা বাড়ি সদ্য রং করা। আমরা এই দক্ষিণ ভারতকে এইভাবে ঘুরবো বলেই আমরা এবারে পাবলিক ট্রান্সপোর্টের উপর বেশি জোর দিয়েছিলাম। আমরা কোনো সেরকমভাবে প্রাইভেট গাড়ি কিছু হায়ার না করে আমরা লোকাল ট্রান্সপোর্টকে আমরা চুজ করেছিলাম। আমরা এখানকার সংস্কৃতির সঙ্গে জুড়বো বলে লোকাল ট্রান্সপোর্টের উপর খুব ভরসা রেখেছি, এবং লোকাল ট্রান্সপোর্টের জন্য এখানকার লোকজন, তাদের ব্যবহার আমরা মুগ্ধ। একটা সামান্য অটোওয়ালাও, সেও খুব সুন্দরভাবে আমাদের সঙ্গে কথা বলার চেষ্টা করছে, এটাই আমরা মুগ্ধ। এবং সবাই তাদের ফোন নাম্বার শেয়ার করছে, যদি আমরা এখান থেকে সাইট সিন যাই কিছু করি না কেন, যাতে ওদের সাথে করতে পারি। যে রেট তোমরা চার্টে দেখেছো সেই রেটই ওরা নেবে, কিন্তু কোনো অভদ্রতা বা ব্যবহার খারাপ এখনো পর্যন্ত পাইনি। যেটা পেয়ে এসছি সেটা রামেশ্বরমের ওই খালি আমাদের বাস ড্রাইভার, কিন্তু আমাদের অটোওয়ালা রামেশ্বরমের সে সব কিছু ঘুচিয়ে দিয়েছে। যাই হোক, এইখানে এই স্পিড বোর্ডের ছেলেটার সঙ্গে দেখা হয়েছে। এ আমাদের বাঙালি ছেলে, এর বকখালিতে বাড়ি। ওই আমরা বাংলায় কথা বলছি দেখে আমাদের সঙ্গে এসে একটু কথা টথা বললো, আমাদের বলছিল স্পিড বোটে যাওয়ার জন্য। তা আমরা বললাম যে না ভাই, স্পিড বোট তো আমরা আমাদের ওখানেও চড়েছি, আমরা এটাতে করেই ব্যাকওয়াটার ঘুরবো। যাই হোক, ভালো লাগলো। ও যথারীতি আবার অন্য কাস্টমারের কাছে চলে গেল। আমরা বললাম না, তুমি যাও, তোমার তো এই সময়টাই তো কাস্টমার থাকে। আবার ও ওদিকে চলে গেল, আমরা আমাদের দিকে চলে এলাম। তো এইভাবে বোটে করেই ঘুরছি জলের মধ্যে। চোখে মুখে তো একটা হালকা ক্লান্তি আসেই, কারণ দুপুরেও সেরকমভাবে কিছু খাওয়া দাওয়া তো আর হলো না। আর আমাদের ওই অন্নপূর্ণা ভাণ্ডার যা আছে ওই দিয়েই আমাদের চলছে। আমরাও বুঝতে পারিনি যে মানে এইরকম একটা পরিস্থিতি হবে, কারণ আলফুজায় নেবে আমরা কিছু খেয়ে নিতে পারতাম। তো আমরা জানি ব্যাকওয়াটারের সামনে যাবো, ওখানে কিছু না কিছু খাবার দাবার পেয়ে যাব বলে আমরা তাহলে ওখানে চলে যাই খেতে। তো এখানে এসে দেখলাম সব কিছু উল্টো, খাবারের কিছু নেই। তো যাই হোক, শঙ্করদার আনা আমাদের অন্নপূর্ণা ভাণ্ডার, সেই দিয়ে আমরা মোটামুটি সেই ভাণ্ডারের থেকেই কিছু না কিছু, সেই নতুন নতুন মুখরোচক কিছু না কিছু বেরোতেই থাকছে। তো জাদুর ভাণ্ডার যাকে বলে, ব্যাগের মধ্যে হাত ঢোকালে কিছু না কিছু পাওয়া যাচ্ছে, এবং সেটা খুব ভালো পাওয়া যাচ্ছে। যাই হোক, এখানে একটা এটা ইগল নেস্ট বলে একটা পয়েন্ট, ওরা কিছুই নেই, ছোট্ট একটা ইগল আছে এখানে, সবাই এরকম হাতে দিয়ে দিচ্ছে, মাথায় দিয়ে দিচ্ছে। তো আমরাও নিয়েছি। এখানে এসেই এখানে কফি পাওয়া যায়, ওই কফি একটু খেলাম, কফি কোল্ড ড্রিঙ্কস এসব পাওয়া যায়, এইসব কফি ফফি খাওয়া হয়েছে। যাই হোক, সবাইকেই এরকমভাবে দিচ্ছি। ইগলটা খুবই শান্ত, কাউকে কিছু কোনো কাটেও না, কিছুই করে না, ও চুপচাপ বসে থাকে। কারণ ও একটা ওরকম আদত হয়ে গেছে, যত কাস্টমার আসছে তাদেরকে এরকম ঘাড়ে কাঁধে হাতে এরকমভাবে থাকে। এইভাবে সব আমাদেরও এই ছবিগুলো, আমরাও এগুলো ফটো ক্লিক করেছি, এখনও আমার এফবিতে আমার প্রোফাইল পিকে আছে এই ছবিটাই এরকমভাবেই। তো যাই হোক, এখান থেকে আবার বেরিয়ে পড়া, আমরা বেরিয়ে পড়লাম আবার ব্যাকওয়াটার উপর দিয়েই। এবার একটু মোটামুটি সবাই মানে খুব এই ব্যাকওয়াটার ঘুরতে 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 আর মোটামুটি এবার শরীর জবাব দেওয়া শুরু করছে। তো যাই হোক, আমাদের তো ইচ্ছা আছেই আমরা হোটেলে পৌঁছাবো, হোটেলে গিয়ে আমরা একটু সমুদ্রের জলে যদি নাম গাবে যাই তাহলে সেটা হবে না। তো আমরা করেওছি সেটা, আমরা ভিডিওটা যেহেতু পরে এডিট তাই বলে ফেলছি আর কি সব কিছুই। আমরা আমাদের হোমস্টে নিয়েছিলাম, সেই হোমস্টেতে গিয়ে এই হয়ে গেছে মোটামুটি রাইড। এবার আমাদের হোমস্টেতে যাব, গিয়ে সেখানে গিয়ে আমরা সমুদ্রে স্নান করেছি। শঙ্করদা কিন্তু কিছু করেনি, ভীতু লোক, সমুদ্রের জলে পাও পর্যন্ত ভেজায়নি। আমরা তিনজনে চুটিয়ে স্নান করেছি। এই সবার ব্যাগপত্র নামানো হচ্ছে, এই আমাদের লঞ্চের ইয়ে। আর এই যে ব্যাগটা দেখছেন, হ্যাঁ এই ব্যাগটাই হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। এ শেষ আর হচ্ছে না, এই ব্যাগ ভর্তি তো ভর্তি। শঙ্করদা কী যে নিয়ে এসছে এর মধ্যে, এই ভাণ্ডার আর আমরা শেষ করতে পারছি না। আমাদের আজকে ট্যুরের কত মানে প্রায় মধ্যিখান হয়ে গেল। এই হচ্ছে আমাদের আজকের হোমস্টে। নিচে ফার্স্ট ফ্লোরে আমরা থাকবো, ওই উপরের বাঁদিকের ঘরটায়। বড় ঘর, বড় বারান্দা, বাথরুমও বড়। ঠিক এর উল্টো দিকেই সমুদ্র, সেই যেন আমাদের ডাকছে। আমাদের আর তর সইছে না, তাই
আজকের মতো বিদায়। কালকে আবার সকালে নতুন ব্লগ। কালকে আমরা আলেপ্পি ছেড়ে আমরা বেরিয়ে যাবো তিরুবনন্তপুরম। তাহলে কাল আবার দেখা হচ্ছে। আজকে একটু স্নান করে খেয়ে দিয়ে ঘুম। বিদায়, আবার দেখা হবে কাল। টাটা।